নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ এবং বহুমাত্রিক একটি প্রশ্ন। ইসলামের বিধান অনুযায়ী জিহাদ এর সংজ্ঞাটি কেবল একটি অর্থে সীমাবদ্ধ নয়, এর ব্যাপক অর্থ এবং প্রয়োগ রয়েছে। জিহাদ বলেদ শব্দটি আরবি জাহাদা বলেদ মূল থেকে এসেছে, যার আভিধানিক অর্থ হল সংগ্রাম করা, সর্বাত্মক প্রচেষ্টা চালানো, কঠোর পরিশ্রম বা সাধনা করা, চেষ্টা করা। ইসলামী পরিভাষায় জিহাদের সংজ্ঞা ও প্রকারভেদ। ইসলামী শরীয়ত এবং পণ্ডিতদের মতে জিহাদের অর্থকে প্রধানত কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। বৃহত্তর জিহাদ, জিহাদ আল নাফস আত্মিক সংগ্রাম। রাসূলুল্লাহ এক যুদ্ধ থেকে ফিরে এসে বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরলাম। সাহাবীরা জিজ্ঞেস করলে তিনি বলেন, সেটা হল নফসের কুপ্রবৃত্তি বিরুদ্ধে জিহাদ। এটিকেই অনেকে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য করেন। এর অর্থ হল আত্মশুদ্ধি, নিজের ভেতরের মন্দ ইচ্ছা, লোভ, অহংকার এবং পাপের প্রবৃত্তিগুলোর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করা, ধর্মীয় কর্তব্য পালন, আল্লাহর নির্দেশিত পথে চলতে গিয়ে যাবতীয় কষ্ট ও পরিশ্রম স্বীকার করা, জ্ঞান অন্বেষণ, দ্বীন ও জ্ঞানের পথে সাধনা করা। 2. সামাজিক জিহাদ, শান্তিপূর্ণ সংগ্রাম। এটি হল সমাজ ও আল্লাহর পথে বিভিন্ন গঠনমূলক কাজ করার মাধ্যমে সংগ্রাম। দাওয়াত, প্রচার, ইসলামের সুন্দর বার্তা মানুষের কাছে পৌঁছানো এবং সত্য ও ন্যায়ের দিকে আহ্বান জানানো। সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায় প্রতিরোধে শক্তি, ভাষা ও লেখনীর মাধ্যমে প্রচেষ্টা চালানো। জালিমের সামনে সত্য বলা, অন্যায়কারী বা অত্যাচারী শাসকের সামনে হক, সত্য কথা বলাকে এক প্রকার উত্তম জিহাদ বলা হয়েছে। আর্থিক সহায়তা, আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করা। 3. সামরিক জিহাদ, কিতাল, সশস্ত্র যুদ্ধ। এটি হল ইসলামকে রক্ষা করা বা ন্যায় প্রতিষ্ঠার জন্য সশস্ত্র যুদ্ধ, যা ইসলামী শরিয়াহ অনুযায়ী বিশেষ শর্ত সাপেক্ষে অনুমোদিত। এই ধরনের জিহাদ কেবল রাষ্ট্র বা সরকার প্রধানের নির্দেশে এবং নিম্নোক্ত শর্তসমূহ পূরণের মাধ্যমেই হতে পারে। আত্মরক্ষা, যখন কোনো মুসলিম রাষ্ট্র বা মুসলিম জনগোষ্ঠী বহিরাগত শত্রুর দ্বারা আক্রান্ত হয়। অত্যাচার দূরীকরণ, যখন কোনো জনগোষ্ঠীকে ধর্ম পালনে বাধা দেওয়া হয় বা তাদের ওপর চরম অত্যাচার করা হয়। নীতিমালা অনুসরণ, এই যুদ্ধে বেসামরিক লোক, নারী, শিশু, বৃদ্ধ, উপাসনাকারী এবং যারা যুদ্ধে অংশ নেয়নি তাদের ওপর আঘাত হানা কঠোরভাবে নিষিদ্ধ। চুক্তি ভঙ্গ করা এবং বিশ্বাসঘাতকতাও নিষিদ্ধ। মূল কথা, সাধারণভাবে ইসলামের বিধান অনুযায়ী জিহাদ অর্থ হল আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। এর অর্থ কেবল পবিত্র যুদ্ধ নয়, বরং এটি একটি ব্যাপক ধারণা যা শুরু হয় নিজের অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যমে এবং এরপর তা সম্প্রসারিত হয় সমাজকে উন্নত করা ও প্রয়োজনে ধর্ম এবং স্বদেশকে রক্ষা করার দিকে। আপনার যদি জিহাদের সামরিক অংশ, কিতাল, এর বিশেষ বিধান বা শর্তাবলী সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমি সেই বিষয়ে তথ্য খুঁজে দিতে পারি। আপনি কি জিহাদের কোনো নির্দিষ্ট দিক সম্পর্কে